আমি খুবই সরি মনবান, আমি একদম ভালো নাই, বুঝছো, একদম ভালো নাই। আমার এরকম রাতগুলোর একটা যদি তোমাকে দিয়ে দিতে পারতাম না, তাহলে তুমি বুঝতে আমি কেমন আছি। এমন করো না আমার সাথে প্লিজ, চলো না সব কিছু ঠিক করে ফেলি। এটা সম্ভব না, কে? এটা আর সম্ভব না। তুমি ভালো থেকো। এই তুমি যাইতেছো, তুমি আমি যাইতে দিব না তোমাকে। ভালো থেকো মানে কি? ভালো থেকো মানে কি? গুনগুন শোনো মা, ভালো থেকো কথাটা পুরো না, ভালো না দেবে গল্প শুরু হয়ে যায়। আমি গল্প চাইতেছি না আমার জীবনে নিজে কোনো আমার সাথে কিচ্ছু হবে না। আমি বলতেছি তুমি সবকিছু ঠিকঠাক করে ফেলো। আমি কোনো তোমার সাথে এরকম কোনো কিছু করবো না। না গুনগুন প্লিজ তুমি এরকম করো আমার সাথে, প্লিজ এরকম করো না। আমি কাকে নিয়ে দেখবো বলো? ঠিক আছে আমি বলছি তো, তুমি রাগ করতে আমার জন্য আমি সরি আমি পক্ষ হয়ে তুমি করবো না। আমি কোন করবো না, কোন করবো। অনির্বাণ কি হয়েছে তোর? তুই এভাবে শুয়ে আছিস কেন অনির্বাণ? অনির্বাণ তুই কখনো লাশ দেখছিস? আমার খেতে একটা বন্ধুই লাশ শান্তি পেলাম না রে। জীবন তো মানুষের মতো বেঁচে থাকতে হচ্ছে, আরাম পাচ্ছি না। এই অনির্বাণ কি সব বলছিস তুই? তোর কিছুই হয় নাই, তুই এসব বলিস না। কিছুই হয় নাই তোর। মরে নাই। আরে তোর কষ্ট তো আমরা দেখতে পারতেছি না মা। দেখ তোর বিশ্বস্ত মানুষ, তোর কাছের মানুষ আমাদেরকে বলছে তোর কাজগুলো একদম ঠিক করেনি। আমি বলি কি, তুই নতুন করে সবকিছু শুরু কর। এই সম্পর্কের ভবিষ্যৎ ভালো হবে না, তুই ওকে ভুলে যা। তুই নতুন করে শুরু কর, সেটা তোর জন্য ভালো হবে। এইভাবে না খেয়ে কান্নাকাটি করলে তুই অসুস্থ হয়ে পড়বি। আর আমাদের বাবা মা হিসেবে এটা দেখতে একদমই ভালো লাগতেছে না মা। তুই আর ওর সাথে কোনো সম্পর্কে ফেরত যাস না মারে। তুই নতুন করে সম্পর্ক শুরু কর, তোর জন্য ভালো হবে। আমাকে একটু একা থাকতে দাও মা। কে বলছেন? শাওন বলছিলাম, অনির্বাণের বন্ধু। অনির্বাণ তো একদম কষ্টে ওর বুকটা ফেটে যাচ্ছে। ওর এই কষ্ট তো আমি বন্ধুর চোখে দেখতে পারছি না ভাবি। আপনি একবার বোঝার চেষ্টা করেন, অত্যন্ত ভালোবাসে আপনাকে। আপনি নেক্সট টাইম আর কখনো আমাকে ফোন করবেন না। ওর হয়ে দালালি করতে ফোন তো অবশ্যই করবেন না, ঠিক আছে? ভাবি আপনি একবার বোঝার চেষ্টা করেন, ও আপনাকে অত্যন্ত ভালোবাসে। আপনি খাওয়া খাওয়া সবকিছু হারাম হয়ে গেছে, সবসময় আপনাকে নিয়ে ভাবে। ওর খাওয়া দাওয়া টোটালি অফ হয়ে গেছে ভাবি।